টাকা নেই ঠিক জমা দেবে। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। তোমার যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না, ভালো না? মানে কেমন লেগেছিল? একদমই নির্মমে, মানে নির্মমে, আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মমে যাকে বলে। সেই আগুনে পুড়তে আমার ভালো লাগে। কি ভালো তো। সো হে প্রাণের বন্ধুগণ, আই এম বাবা, ওয়েলকাম মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো শুনেছি রাজুদার ব্যবসা চুলোয় তুলে দেওয়ার জন্য অলরেডি একজন হাজির হয়ে গেছে সেখানে। তো চলো আমরা তাকে একটু হালকা পাতলা সাইড করে দিয়ে আসি। ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে একটা গুতা মারো আর একটা লাইক করতে ভুলবে না। ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। গায়ে মাখবেন না কাকা। আমি ওদের করব সোজা, আর সেটা দেখে তোমরা নেবে মজা। তো আমার প্রিয় ভাই বোন, পাশে যদি থাকে গুরুজন, ভসাত করে ভরে দাও কানে হেডফোন। তো বেশি না বকে ফাট চলো শুরু করি, স্টার্ট। রাজুদার দোকানে এখন কারেন্ট চলে গেলে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে পরোটা খেতে হবে না। এখন রাজুদা জেনারেটরের ব্যবস্থা করেছে। রাজুদা তুমি এখন 30 টাকার পরোটা 50 টাকা করে দাও, কারণ পরোটার সাথে মুজরা ফ্রি পয়সা মুজরা দেখবে। 50 টাকা কেন নেবে না তুমি? আগে দেখা যেত আমাদের রাজুদা সারাদিন খুব কষ্ট করে টায়ার্ড হয়ে যেত, খুব ক্লান্তি বোধ করতো, আর তার উপরে ফুড ব্লগারদের ঝামেলা। আর এখন দেখো কত খুশিতে রয়েছে, কত হ্যান্ডসাম সেজেছে। আর এরকম হ্যান্ডসাম সাজবেই না কেন? পাশে যদি এরকম একটা অ্যাঞ্জেল কুইন থাকে, কে না সাজতে ভালোবাসে? আর হাসি খুশি থাকবেই না কেন? সারাদিন কষ্ট করার পর সাইডে মুজরা দেখতে পাচ্ছে, তবু আবার ফ্রি। এরকম সুবিধা পেলে তো আমাদের অরুণদাও হাসি খুশিতে থাকবে, আর আমাদের রাজুদা তো ইয়ং ছেলে। এই দেখো রাজুদা আবার আর চোখে দেখছে, আর মনে মনে বলছে যে এরকম সুবিধা যদি রোজ পেতাম বিনা পয়সায় বুঝরা। দাদা আবার গোপে হাসছে, গাছে কাঁঠাল গোপে তেল, জেনারেটর মামুনির কাছে সবাই ফেল। এতক্ষণ দাদা মুজরা দেখছিল, খুশিতে ছিল, কিন্তু এখন দাদা ভাবছে যে এই বাড়া এর পাছা আমার থেকে বড় কেন? এই লেওড়া আরেকটু না দাদা টুনটুনিতে হাতটা লেগে যেত। আরে তুই পেছন না চাবি পরে, আগে দাদাকে ছাইড দে। পেছনে টেনে একটা লাথি মার। ওই নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে, সেই আগুনে পুড়তে আমার ভালো লাগে। আরে এ তো দাদা না, এ তো দেখছি পাগল। ও ভাবছে আমি পরোটা খাবো নাকি পেছন নাচানো দেখবো। আমি বুঝতে পারছি না আসলে এখানে পাগল কোনটা। আগুনে পুড়তে আমার ভালো লাগে। সেই আগুনে পুড়তে আমার ভালো লাগে। এই মেরেছে রে, ভয় পেয়ে গেছে রে। পাগলটা সবে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছিল এত বড় পোঁদ আগে কখনো দেখিনি, একটু মেরে নিলে ভালো হতো। ঠান্ডা কুয়াশা ভরা সকালে পোঁদ মারুক তোর পাগলে। পাগলটা মনে মনে ভাবছে আমার থেকে বড় পাগল কোত্থেকে এলো। একে কখনো দেখা যেত ট্রেনে, কখনো দেখা যেত বাসে, কখনো দেখা যেত পাবলিক প্লেসে, এখন এসছে রাজুদার গাঁড়ের গোড়ায়। নাম জেনারেটর মামুনি, নামের সাথে পোঁদের একটা হুবাহু মিল আছে। দেবো না, আমি টাকা দেবো না, বলবো আমি তো টাকা আনিনি। দেখে কি এই তুমি টাকা দেবে না মানে কি? ফ্রিতে মুজরা দেখানোর পাশাপাশি ফ্রিতে খাওয়াও শুরু করে দিয়েছো। আমি বলুম না, আমার শরম করে। আমি টাকা দেবো না, আমি টাকা দেবো না। তো চলো দেখি রাজুদা তোমাকে ফ্রিতে খেতে দেয় কিনা। আমার তো মনে হয় রাজুদা দেবেই না, কারণ রাজুদা খুব ভালো মানুষ। তোমার মতো মুজরাগিরি মালকে ফ্রিতে খেতে দেবে না, আমার কনফার্ম বিশ্বাস আছে। রাজুদা দেবে না কিন্তু, চলো দেখি, দেখা যাক। টাকা নেই ঠিক জমা দেবে। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। আরে রাজুদা এ কি বললো? আমি কি ঠিক শুনলাম? টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। রাজুদা তুমিও শেষ পর্যন্ত ওর ভক্ত হয়ে গেলে। না রাজুদা, না না না, এটা কিন্তু ঠিক না। ও তোমার কে যে ও ফ্রিতে খেলে তুমি শান্তি পাবে? না, বলতেই হবে ওটা তোমার কে। আমি বলুম না, আমার শরম করে। আর তাছাড়া ব্লগাররা ভিডিও করতো তোমার তাদের খরচায়, তবু তুমি তাদের উপর রেগে যেতে। আর খাবার খাচ্ছে তোমার পয়সায়, মানে তোমার গান মারছে।
তবু তুমি ওকে খাওয়াতে পারলে শান্তি পাবে বলছো, নাকি ওর মুজরায় মুগ্ধ হয়ে গেলে, কোনটা? যদি ব্যবসায় উন্নতি চাও রাজুদা, তবে এই সুযোগ কাজে লাগাও, এই সুযোগ হাতছাড়া করো না। একে যে পরোটা তুমি বিনা পয়সায় খেতে দিচ্ছ, তুমি আর একটু 2 টাকা ব্যয় করে একটু বিষ এনে পরোটার সাথে বিষ মিশিয়ে একে খেতে দাও। সঠিক বলেছেন। আবর্জনা বিদায় হোক, না হলে ও যখন একবার তোমার খোঁজ পেয়ে গেছে, তোমার ব্যবসার গান মারতে ওর বেশিক্ষণ সময় লাগবে না। দোকানে যে জেনারেটর দিদি গেছিল তারপর তোমার ফিলিংস কিরকম ছিল? ভালো না। ফিলিংস ভালো ছিল না বললেই হলো, আমরা দেখেছি তোমার ফিলিংস কেমন ছিল। আরে বন্ধু, ভিডিও দেখতে দেখতে মজা নিতে নিতে ভিডিও কখন শেষের পথে সেটাই মনে নেই, তাই তো? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।